চলে এসছি বন্ধুরা, কালকে আইপিএল ফাইনাল, ঠিক আছে। এই যে সিএসকে ফ্যান বসে আছে, বিরাট কোহলি ডিসরেসপেক্ট করে দিয়েছিল ধোনিকে আগের দিন। আমি আমি আজকে ডিসরেসপেক্ট করবো ধোনিকে। কালকে কে আর জিতবে না হারবে সেটা বড় কথা না, আমি এখন বলতে চাই ধোনি 1822 সালে ক্রিকেট শুরু হয়েছে, দেখ তো কবে। এটা কিন্তু সিএসকে ফ্যান আবার বলে দিচ্ছি, ধোনি ক্রিকেট কবে শুরু হয়েছে এটা। আচ্ছা ওকে 1611 1611, আজকে 2024, মানে 413 বছর হয়। 413 বছরে সব থেকে বাজে ক্রিকেটার হলো MS ধোনি। Shut the fuck up. Shut the fuck up. তাহলে আমি স্ট্যাটিস্টিক্স বলবো, হ্যাঁ, কোনো ওইসব আরফাল জিনিসপত্র করবো না। MS ধোনি ওয়ার্ল্ড কাপ 2011 কত রান করেছে দেখতো, শুধু MS ধোনি। 2000 years later. 780 কি 780 ভুল দেখছি, 780 রান করতে পারে না। गजब बेइज्जती है। তো ঠিক আছে, হাসি বাড়ছে, বলে দাও রানটা বলে দাও। 241 241, তো 241 করেছে, ঠিক আছে। গৌতম গম্ভীর 390 এর কাছাকাছি, তাই তো, তাই দেখলাম, হ্যাঁ 390 এর কাছাকাছি। না অবশ্যই অবশ্যই বেস্ট ফিনিশার, ধোনি ইজ দ্য বেস্ট ফিনিশার, ফিনিশ দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম। T20 ওয়ার্ল্ড কাপে আরো কম করেছিল, ঠিক আছে। আমি ওইসবে যেতে চাই না, ওই এই কেন ওয়ার্ল্ড কাপ জিতা দিয়া নেই জিতায়া এইসব কন্ট্রোভার্সির মধ্যে যেতেই চাই না, স্ট্যাটিস্টিক বলছি। আচ্ছা তোকে এখানে দিয়ে দেবো, ওটা তোকে লোয়েস্ট T20 নক্সের ভিডিওগুলো দেখালাম, মনে আছে ওদিন বলে রেকর্ড করে গেছে, এখানেও দেখতে পাবে, ওরা দেখতে পাবে সব সিএসকে ফ্যান্সরা। 400 বছরের ওয়ার্স্ট ব্যাটসম্যান হলো MS ধোনি, একে নিয়ে এত লাফালাফি এত কিছু করার। কালকে মানে আমি ভিডিওটা এডিট করে দিতে দিতে হয়তো এখন 12টা বেজে গেছে, ঠিক আছে। ভিডিও এডিট করে দিতে কত টাইম লাগবে আই ডোন্ট নো। এই টু গড দ্যাট কলকাতা যেন না যেত। কলকাতায় জিতলে কি হবে জানিস? প্রে করা কিছু নেই, ওরা এমনিও জিতবে না। না না, আমরা ধরি না তো সিএসকে ফ্যানের মতো। ওরকম ভাবে আইপিএল এর লোকেরাও তোদের কেকেআরদেরকে এখন টিম লিস্টেও ধরে না। আচ্ছা আচ্ছা, सारी उम्र मैं जो कर जा बढ़िया रे हाँ। জিতে গেলে টাকার গল্প। ও আচ্ছা, জিতবে কিন্তু না। কিন্তু কিন্তু জিতবে না না, না। কিন্তু জিতবে ঠিক না। আছে, টাকার গল্প ঠিক আছে। সিএসকে যে ব্যান হলো 2 বছরের জন্য টাকার জন্য, ম্যাচ ফিক্সিং এর জন্য, ওরা ম্যাচ ফিক্স করেও টুর্নামেন্টটা জিততে পারলো না, এটা কি বক্তব্য? ফিক্স করলো ওরা, তাও জিততে পারলো না, এটাই কি বলবো? আচ্ছা আমার মাইকটা পেনের মতো লাগছে কেন কি, এটা একটা পেন, আমি ঢঙ্গাইয়ের মতো বড় লোক না তো, তাই জন্য। আচ্ছা ব্যাক টু MS ধোনি। আরে টাকা দিলে যে সবসময় জিততে হবে কোথায় লেখা আছে? হয়তো ক্রিকেট অ্যাসোসিয়েশনের হয়তো বেশি টাকার জরুরত পড়ে গেছিল, আচ্ছা আচ্ছা, আর সেই টাকা হয়তো তাহলে- সিএসকে দিতে পারেনি, অন্য আচ্ছা, টিম আচ্ছা, দিয়ে দিয়েছে। না না, তাহলে ব্যান্ডটা শুধু ওরা কেন হলো, অন্য টিম হচ্ছে না কেন? এখন কি আর হচ্ছে না কেন? সিএসকে হয়তো ঝামেলা শুরু করে দিয়েছে আচ্ছা, আচ্ছা। টাকা নিয়ে, আচ্ছা যে নাকি এত টাকা দেওয়ার পর তো সিএসকে ফ্যান্স গুলো এরকমই টক্সিক, ঠিক আছে, এরকমই। शाबाश बेटा। আর তো স্পেসিফিক্যালি মনে হয় যে আকাশ চোপড়া ধোনি থেকে ভালো ব্যাটসম্যান। बंद करो हाथ जोड़ के मैं। ধোনির জন্য ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জেতেনি, এইটা বোঝা। জোড়াঙ্গলি যেই প্লেয়ার গুলোকে বানিয়েছে, যুবরাজ, সেহবাগ, সচিনকে বানায়নি, ট্যালেন্টেড, ঠিক আছে। আর কি ছিল টিমে তখন ওই সময়? গম্ভীরকেও সৌরভই এনেছে, আই গেস, না হতে পারে, আই ডোন্ট নো। আমি সৌরভের পিকও দেখিনি, এদের পিকও দেখিনি, ছোট ছিলাম। হরভজন সিং, ইরফান পাঠান, আমি কিন্তু বলছি না, আমি এগুলো কিছু বলছি না, পেছন থেকে অডিয়েন্স বলে দিচ্ছে, ঠিক আছে। मारो हमको जिंदा मत छोड़ो सालो। ব্যাপারটা বিরাট কোহলি ওটা অ্যাগ্রেশন, ডিসরেসপেক্ট না, আমি ধরে নিলাম ডিসরেসপেক্ট ওটা। তো সৌরভ গাঙ্গুলি যেটা জামা খুলে করেছিল নেট ওয়েস্টে, ওটা কি ধরনের মানে রেসপেক্ট ছিল এক্স্যাক্টলি? ওটা ডিসরেসপেক্ট তো হতে পারে না, না। না, বিকজ ওই জামাটা এখন লর্ডসে এ করা আছে হ্যাঁ। ঝুলিয়ে রাখ, তো ওটা ওটা কি অ্যাগ্রেশন না ডিসরেসপেক্ট?
এক্সাইটমেন্ট। আচ্ছা, আর এটা বিরাট কোহলি যেটা করলো সেটা হলো হ্যাঁ, reception। কারণটা হচ্ছে যে তো এটাই হলো ব্যাপার, এটাই হলো সিএসকে ম্যানদের ব্যাপার, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে যে ম্যান অফ দ্য সিরিজ হচ্ছে ওডিআই ওয়ার্ল্ড কাপ এইবার, যে টি-20 ওয়ার্ল্ড কাপে ম্যান অফ দ্য সিরিজ হয়েছে, ঠিক আছে? সে মানে তাকে বলা হচ্ছে যে সে আবার এই কথাটা বলতে পারছি না, এই ধোনিকে নিয়ে ভিডিও মানে ইচ্ছাই করে না বানাতে। गजब टूबीबाज आदमी। এটা খুঁজে পেয়েছে ডিফেন্সে, আমি দেখে নেই খুঁজে পেয়েছে। মোস্ট রানস ইন 20th ওভার ইন আইপিএল 2024, MS ধোনি 57। 2024 স্ট্যাটিস্টিক দেখাচ্ছে ও 57 রান। এইবার সমস্যাটা হলো MS ধোনি 16 বল খেলেছে, ঠিক আছে? আর MS ধোনি ব্যাটিং করতে নামতে যখন অলরেডি টিম হারিয়ে গেছে না অলরেডি টিম জিতে গেছে। তো এই স্ট্যাটিস্টিকে একটা খুঁজে বার করতে হবে অন ডিফেন্স, তার বার করেছে। The next day. এখানে একটা কথা হচ্ছে, বিরাট কোহলিকে ক্যাপ্টেন হওয়ার আগে ওরম ভাবে কে চিনতো? ও ক্যাপ্টেন হওয়ার পরে অনেক ফ্যান ফলোয়িং ওর বেড়ে গেছে, যেখানে ধোনিকে ক্যাপ্টেন কুল বলা হয়। উনি কি ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছিল 2017 অব্দি? হ্যাঁ তো, হ্যাঁ তো। তাহলে 2013 থেকে 2017 অব্দি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর আর জিততে পারেনি কেন? अरे बाप रे, ये तो धोती खोल रहा है। 17 বছর ধরে বিরাট তাহলে ইয়েকে জেতাতে পারলো না কেন, আরসিবি কে? বিরাট তো 17 বছর ধরে ক্যাপ্টেন না, যতদিন ধরে খেলছে ফাইনালে তো নিয়ে গেছে দুবার। ওদের টিমে গৌতম গম্ভীর ছিল না? আবার দেখে দেবো কালকে গৌতম গম্ভীর। নেক্সট স্ট্যাটিস্টিক্স। আরে বাবা তুই ওয়াস্ট একটা সার্চ কর না, সালমান খানের নাম আসবে, তার মানে সালমান খান বাজে? মানে হতে পারে বাজে, আমি হয়তো অ্যাক্টিং ওর থেকে ভালো করে দেবো। জন ক্যাসাল বলছে, কি নামও শুনিনি, জন ক্যাসাল। আচ্ছা যাই হোক, পয়েন্ট ইজ আমার ডিফেন্সে কিছু বলতে পারছে না, আমি এই ভিডিও সাইজ করে দিয়েছি। পয়েন্ট ইজ ধোনি ইজ দ্য ওয়াস্ট, ঠিক আছে? ব্যাস।